কলকাতা কলা মন্দিরে এক রোস্টের আয়োজন করেছিল কলকাতা কমেডি কেতন। না না, আপনারা যেটা ভাবছেন সেই চিকেন রোস্ট নয়, এটা হচ্ছে কমেডি রোস্ট। আর এই অনুষ্ঠানে স্বয়ং নিজেদেরকে রোস্ট করবার জন্য এসেছিলেন সায়ন, মৌপ্রিয়া, সৌরভ, সমিত এবং স্বয়ং শিলাজিৎ। একে অপরকে এতটাই রোস্ট করেছে যে সেই রোস্টের আগুনে সমস্ত দর্শকবৃন্দ ঝলসে লাল হয়ে পুরো অডিটোরিয়াম একেবারে গমগম করছিল। এত নাচছো কেন? এটা কি রঘু ডাকাতের প্রমোশন চলছে? তুমি কি অনির্বাণ ভট্টাচার্য? না, আমি তো এখনো কাজ পাই। যেভাবে চলছে আর বেশি দিন নয়। আমি জাস্ট বলতে চাইছি, লাস্ট টাইম, ঠিক আছে, হ্যাঁ, কোনো ব্রাহ্মণকে রোস্ট শুনে এত এক্সাইটেড কখন হতে দেখেছিলাম না? কখন বলতো? যখন রাজা রামমোহন রায় সতীদাহ বন্ধ করেন। আমি বারণ করেছি, কিন্তু এই যোগগুলোই ভিডিওতে কাটা যায়। আর তাদের এত সুন্দরভাবে রোস্ট হওয়া দেখার সুযোগটি আমাদেরকে করে দিয়েছিল আন্নমান স্যার। বন্ধ করে দে, কপিরাইট খাবো প্লিজ। দেবো না, কপিরাইট দেবো না। চলে এসছে আমাদের প্যানেল। ওয়েলকাম টু দ্য চ্যানেল। এক এক করে যাই তাহলে নাকি? প্রথমত, না না বাবা, উনি লাস্টে। হ্যাঁ, শুরু করি। সৌরভ পালদি এভরিওয়ান, আরে চলে আসুন সৌরভ পালদি। সৌরভ পালদি, আমরা ওরফে যাকে রানা সরকারের আইটি সেল বলে ডাকি। এটা দেখে দারুণ লাগছে যে এখনো এই যে তিনি সৌরভ পালদি মুখ খুলবে না। সিপিএম 0, সৌরভ পালদি 2। আমার একটাই প্রশ্ন, কিরম লাগছে সৌরভদা রিভার্স দেবাংশু হয়ে? কলা মন্দিরে চৌকাট নেই না? কারণ থাকে। সবিতা কেমন লাগে অ্যাপেন্ডিক্স হয়ে অ্যাপেন্ডিসাইটিস ঘটাতে? মানে অঙ্ক কি কঠিন স্ক্রিপ্টের কথা বলছি। অঙ্ক কি কঠিন স্ক্রিপ্ট গো। দেখুন, শুনতেই পাচ্ছে না কারণ লেখেনি। কি বলবে সৌমিতে, কি বলবে বুঝতে পারছে না। পয়সা পেয়েছো তো এগুলো করার জন্য। মাইকটাও আমার থেকে নিবি? পরিষ্কার করে কথা বলতে শিখে নিয়েছেন, রোস্ট মাস্টার হয়েছে। আমার বল, কি বলছিস? বলছি কিরকম লাগে অ্যাপেন্ডিসাইটিস ঘটাতে? ইপিতে গেছিল রে, ইন্ডিয়ান প্যানামা, কাজ কর নিজের। সরি। A big hand for none other than Shayan Ghosh, everybody! কি বলবো এই লোকটাকে নিয়ে, মানে কি বলবো? কি বলবো? শীতকাল পড়ে গেছে, নিজের পাড়ার দাদুদেরকে গিয়ে বলছে কি দাদু হচ্ছে তো। তুমি এরকম কেন বসে? বলো বলো। ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, এটাই আর কি। জাস্ট এখানে এখন 4 প্লে চলছে। Genuinely আমি জানি আপনারা সবাই এটাই ভাবছেন যে আমরা কি করে কনভিন্স করলাম। অনেস্টলি আমরাও জানি না। আমরা ফোন করেছিলাম, তারপর থেকে যা যা বলেছি, she did everything. Really the most sportive woman of this particular place, everyone. Can we have Sorry, correction. The second most sportive woman of this. মৌপিয়াদির কোনো ডিমান্ড ছিল না, বলো যা বলতে চাস বলবি,
যা বলতে চাস আমি বলবো, আমার শুধু একটাই রিকোয়েস্ট, না এর থেকে বেটার যোগ লিখে দেওয়া আছে। ঠিক আছে, ঠিক আছে সবাই, ঠিক আছে, সবাই রেডি আছে? এবার ডাকা যাক, তাহলে এবার ঢাকা যাক, ডাকা যাক, ঢাকা যাক, যার জন্য এটা হচ্ছে ডাকা যাক। ঢাকা যাক। ওকে ওকে, মানে কাউন্ট 1 2 3। কিচ্ছু বলবো না, ঠিক আছে, কিচ্ছু না। তার কারণ সায়নদার কথা ধরে ফোর প্লের কোনো দরকার নেই, লোকটা জাস্ট ঢুকে পড়ুক। একসাথে সবাই মিলে we will count 3 and welcome the one and only, the legend, the rock star of Bengal. 3 2 1 Sheila Chakrabarty. এদের এখন দেখছি একমাত্র এরা একটা ক্ষেত্রে কেবলমাত্র দিদির অনুপ্রেরণা না অনুপ্রাণিত হয়ে ওয়ার্নার্স ব্রাদার্সের অনুপ্রেরণায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিশ্বাস ব্রাদার্স ধরে রেখেছে, সেই নিয়েও তোরা মজা করছিস। দেখো বিশ্বাসে মেলায় বস্তু আর শুয়োরে ছেলে কচু। জাস্ট একটু জিজ্ঞেস করে রাখছি, আমরা তো ঠিক আছে, আপনাদের কি ফাটছে? হ্যাঁ, কারণ এফআইআর হলে 1000 জনের হবে, ঠিক আছে? চলো, on that note, shall we start the roast, everyone? একটু জোরে। We will bring the first roaster, প্রথম roaster আজকের এই আসরে। A big hand for the man, Shomit Dev, everyone! Shomit Dev, everybody! Shomit Dev, everyone, ভালো করে দেখুন, ভালো করে দেখুন, ভালো করে দেখুন, অনেকগুলো লাইট দেওয়া আছে, নাহলে দেখতে পাবেন না, ভালো করে দেখুন। সেই ব্যক্তি যিনি ঘর অন্ধকার করার জন্য শুধু ঢুকে পড়েন, ঘর অন্ধকার হয়েছে। তাহলে এবার অ্যাকচুয়াল রোস্টটা শুরু করি, বা শুরু করার আগে মেসিকে ছুঁয়ে এলাম। মৌপিয়াদি হচ্ছে জার্নালিজমের ফাটাকেষ্ট, খবর পড়ে না, খবর দেখে না, খবর তৈরি করে। মৌপিয়াদি আমি জানি, দেখো বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে অনির্বাণ। অ্যাজ এ সিনিয়র জার্নালিস্ট মৌপিয়াদি জানে যে সবসময় ফিল্ডে নেমে কাজ করতে নেই, তাই মাঠে যায়নি, তো হোটেলে গিয়ে দেখা করে এসছে। মেসিকে ছিল আর রাজুদা, একজন সৎভাবে পরোটা বিক্রি করে, একজন ক্যাজুয়ালি মরাল দিচ্ছে। মরাল বলতে মনে পড়লো, মৌপিয়াটি রিসেন্টলি ভেজ হয়ে গেছে। হ্যাঁ, আমি বললাম যে কেন? বলছে ভাই কুসুম দেখলেই ভয় লাগছে। তারা শিলাজিৎ বলে, যারা আমার মতো খুব কম চেনে তারা শিলাদা বলে, যারা খুব বেশি চেনে তারা শিলুদা বা শিলু বলে, আর যারা একদম ভেতর থেকে চেনে যারা বলে তুমি তো আমার থেকে অনেকটা বড় গো। শিলুদা, শিলাদা এত প্রাচীন যে বুড়ো শীতলাকে জোয়ান দেখেছে, বিগ বসকে ইন্টার্ন দেখেছে। শিলাদা বিগ বসে জয়জিৎদার কাছে হেরে গেছিল। জয়জিৎদাও চেনে না যে আমি কে।
শিলাদা এত প্রাচীন যে ওর প্রথম গার্লফ্রেন্ডকে বলেছিল একসাথে হোমোসেপিয়েন্স হবো। সৌরভ এই যোগটা বোঝেনি, কারণ পার্টি লাইনে কিছু বলা নেই। শিলাদাকে দেখে মনে হয় না অনেকদিন শিলাদার ঝুল ঝাড়া হয়নি। শিলাদা সামনে চলো মৌপিয়া অব্দি আসলে কি রে? আমার মনে হয় মৌপিয়াদি জার্নালিজমের কোমোডে সেই নাছরবান্ধা দাগ, যেটা লাল, কমলা, নীল কোনো হারপিকেই পরিষ্কার হয় না। আর অ্যাকচুয়ালি মৌপিয়াদির পৈতৃক বাড়ি কিন্তু সিঙ্গুরে। সিঙ্গুরে না? নো ওয়ান্ডার ভদ্রমহিলা ভালো জার্নালিজমকে টাটা করে দিয়েছে। সবাই বলছে গুড ইভিনিং। ওরা কি বললো? কুইট, আন্টি কুইট। ওরা আমার এমনি দিদিই বলে, আজকে আন্টি বললো। কেন জানেন? ভোটের মুখে কুইট দিদি কুইট বললে যদি অন্য কোনো দিদি রেগে যায়, এই বিপ্লবীদের সেই দম হলো না। আয় ভাই, বলে যায় না। আয় দেখি কুইট দিদি কুইট বলে যায়। আয়, আয়। শুরুতেই বলে রাখি, এটা কিন্তু রোস্ট অফ শিলাজি, রোস্ট অফ মৌপিয়া না। অবশ্য যে রাজ্যে মেসির থেকে মৌপিয়াকে নিয়ে বেশি চর্চা হয় সেখানে এটাই হবে স্বাভাবিক। তো দাদা আমার কোনো আপত্তি নেই, কারণ সেই মাকু থেকে অরুণা বিজেমূল খিস্তি খেতে খেতে আমি সরিয়ে ফেলেছি। কি খিস্তি তো দেয়, আমি তো নিজে জানি আমি কি, আমি নিজে তো কাউকে তেল দিয়ে কোনো কাজ পাইনি। যেমন ওরা তেল দিয়ে, একটা তেলের কোম্পানিকে তেল দিয়ে একটা এত বড় ইভেন্ট করে ফেলেছে এই শিলাদিত্য আর স্বর্ণাজিৎ, ভাবতে পারেন? ক্যারিং কোল টু নিউ ক্যাসেল শুনেছেন, তেলা মাথায় তেল দেওয়া শুনেছেন, কিন্তু তেলের কোম্পানিকে তেল দিয়ে একটা ইভেন্ট নামিয়ে ফেলা, কুডোস। সৌরভ, তেলের কথা বলতে আমার সৌরভের কথা মনে পড়লো। এই সৌরভ, বুম্বাদা কেমন আছে? না, সৌরভকে নিয়ে প্লিজ বেশি হাসি ঠাট্টা করবেন না। সৌরভকে আমি ভীষণ পছন্দ করি, কারণ সৌরভের চরিত্র নিয়ে কোনো কথা হবে না। সৌরভের জীবনে একটাই নারী, বাইনারি। জামানত জব্দ কেন? বাইনারি। সৌরভের ছবি ফ্লপ কেন? বাইনারি। না, সৌরভের ছবি ফ্লপ হতে পারে, কিন্তু সৌরভ পরিচালক হিসেবে সফল। অনেকে সেই পেশেন্ট ইজ ডেড বাট অপারেশন সাকসেসফুল হল। আর সৌরভের এই সাফল্যের পেছনে আর্যভট্টের অবদান অনস্বীকার্য। আর সৌরভ একটা অঙ্ক মেলাতে 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 এই যে ফেসবুকে এত হাজার হাজার ফলোয়ার, লাখ লাখ ভিউজ, সেটা ঠিকঠাক জায়গায় কি করে শূন্য হয়ে যায়, এই অঙ্ক মেলাতে গিয়ে বানিয়ে ফেলেছে অঙ্ক কি কঠিন। দেখুন, আমি না রোজটাকে সেক্সের মতন করি। আপনাদের খুব একটা তাড়া নেই তো? নেই তো? এবার বুঝতে পেরেছি বাংলা অডিয়েন্সের কি খারাপ অবস্থা, একাডেমি ফাইন আর্টসকে ভালো বলে। চাপ নেই তো? দেখুন, যে খিস্তি খেয়ে নিজের কেরিয়ার বানিয়েছে না, তার থেকে ভদ্রতা আশা করবেন না। মানে এমন এমন খিস্তি খেয়েছি না, যেগুলো আপনারা কোনোদিন শোনেননি। আপনাদের কোনোদিন কেউ বলেছে কোদ মেরে চোখ কানা করে দেবো? কোনো ডাক্তারবাবু থাকলে এক্ষুনি বলবে যে এই অ্যানাটমি তো আমাদের পড়ানো হয়নি। তাহলে যদি কোর্টে চশমা পড়তে আর চোখে ডাইপার। তুই যেটা বললি একাডেমি অফ ফাইন আর্টস খারাপ সিনেমা, একটু জোরে বল সৌমিক। ওটা রানা সরকারের প্রডিউস করা নয়। এই আমার ট্রোলিং কমিটি বার করেছে। আচ্ছা যাই হোক, এবার আস্তে করে আসি। হ্যাঁ, ভগবান দেখবেন কাউকে ফেরায় না। হ্যাঁ,
কাউকে রূপ দেয় তো কাউকে খারাপ দেখতে বন্ধু। এই স্বর্ণজিৎ এতক্ষণ বহুত কথা বলছিল, স্বর্ণজিতের না এসআইআর হিয়ারিং এ ডেকেছি, কেন বলুন তো? বাবার নামের জায়গায় শিলাদিত্যর নাম লিখে দিয়েছে। আরে তার মধ্যে তো ফানিও নয়, মানে ও যদি শিলাদিত্যর বন্ধু না হতো এই শো এর অডিয়েন্স হওয়ার জন্য অডিশন দিত, আর তাতেও ফেল করতো। আরে ও এত আনফানি, অরিজিৎ সিং ওর জোক চালিয়ে কাঁদে। হ্যাঁ, শিলাদিত্যকে দেখে মনে হয় না যে কুমারী পুজোর মণ্ডপ থেকে পালিয়ে এসে ফ্রেঞ্চ কার দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে পাঞ্জাবি পরলে মনে হয় না কলাবো। ওর ছবি আমি বলছি ভাই পোস্টারে দিস না, ওর ছবি পোস্টারে দিলে মনে হয় IVF, ঠিক আছে? পরের ভাইফোঁটায় আমার এই ভবিষ্যৎবাণীটা সত্যি হোক। ঠিক আছে, এবার আপনারা একটু শান্ত হন। এখানে টিএমসি আছে কেউ? বিজেপি? মৌপিয়ালি? অ্যাটলিস্ট এই হলে গ্রেটার ইভিল লেসার ইভিল কাউকে ঢুকতে দেওয়া হয়। সিপিএমকে নিয়ে অনেক কথা শোনালো, আমাকে নিয়ে যোগ বললেও অনেকে সিপিএম। ভাল লাগে, কিন্তু এরা এটা দেখলো না আমি অ্যাটলিস্ট এখানে একটা সিট পেয়েছি। সায়ন ঘোষ, কি বলবো, সায়ন আর মুখ্যমন্ত্রী, মানে আমাদের মুখ্যমন্ত্রী। মৌপিয়াদির হাসি বেশি এটা। সায়ন আর আমাদের মুখ্যমন্ত্রী যতক্ষণ কথা বলবে আমরা শূন্য, তবু সাবজেক্ট থেকে বাদ দিতে পারবে না। সায়নকে যখন কেউ সিরিয়াসলি নেয় তখন বুঝতে পারি যে কেন ওনার কবিতার বই বেশি বিক্রি হয়। মানে হাম্বা ডাম্বা চাম্বা গাম্বা, না শিলুদার গান এর থেকে বেটার। একই রকম শোনালো না, কার্ড থেকে কপি কে জানে। সায়েন্সকে দেখলে কি মনে হয়, রোগা মৌপিয়া। এবং আমি জানি আর এটা মানে খুব অনেকটা সময় নিয়েছিল তার লেখায়। এই গানটা খুব মনোযোগ দিয়ে লিখেছিল। হাজার কবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম Thank you so much. আমার লোককে অপমান করার অভ্যেস নেই। আমি জেনারেলি যে জিনিসগুলো করে থাকি সেগুলো লোকে বলে যে কি করলো, এগুলো করে না, এটা করেই বেঁচে আছি। না, কিরকম মজার ব্যাপার, কিছুদিন আগে একটা গান বের করেছিল শামিমা। গানটা সুরটা মনে রাখার মতো না, কিন্তু আমি একটা লেখাটা লিখে নিয়ে এসেছি, সেটা পড়লে বোঝা যাবে যে আদৌ মনে রাখবে কি রাখবে না। লেখাটা ছিল, এই উজ্জ্বলতার স্রোতে এই বুকের ভেতর হাত, এই বুকের ভেতর হতে, সরি হাত না,
এই ফুটে ওঠা বিশ্বাসে ফিরে আসে বারবার শালিমার। তো এটাতে আমি মানে অনেকে দেখেছি গান গেয়েছে এই ভিডিওটাতে, আমাকে পাঠিয়েছিল দেখানোর জন্য। এবার দেখো এই গানটা, যদি পারো গানটার কথা বলো। তো আমি গানটা শুনে একটুকুনি যেটা মনে আছে ওটুকুই লিখে নিয়ে এসেছিলাম। এবার শালিমারের কিরম কপাল, তখন ওই গানটার সময় কিন্তু প্রত্যেকেই গানটা গেয়েছে, এমনকি চন্দ্রী যাকে অ্যাটলিস্ট পাশে দাঁড়ালে আমার গায়ক হিসেবে একটুখানি সুপিরিয়রিটি কমপ্লেক্স হয়, সেও গানটা গেয়েছে। হ্যাঁ, কিন্তু আমি ছিলাম না। এবার ওটাকে প্রমোট করার চেষ্টা করেছি যাতে বেচে আর কি, মানে তেল যাতে বেচা যায়। তো সেটা যে হয়নি সেটা বোঝা যাচ্ছে, কারণ শালিমার ওর দুটো মাত্রা বদলে এখন সেটাকে শিলামার বলে একটা রোস্টের আন্দাজ করিয়েছিল সবাইকে। এবং গোটা শহরে হোর্ডিং তুলে বিজ্ঞাপন করে এবং এদেরকে পয়সা দিয়ে নিয়ে এসছে, এবং এতগুলো লোক টিকিট কেটে এসছে লোকটার অপমান দেখতে। থ্যাংক ইউ সো মাচ। আমি ভেবেছিলাম যে এটা আরো অনেকক্ষণ চলবে, এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বুঝতে পারিনি, কারণ ওরা আমাকে কি অপমান করবে। আমি আমার বাড়িতে অপমানিত হয়েছি, আমার পাড়াতে অপমানিত হয়েছি, আর 90-এর দশকে যারা যারা আমাকে অপমান করেছে তাদের জ্ঞান, পাণ্ডিত্য, তাদের বুদ্ধি, তাদের প্রভাব, তাদের ক্ষমতা, তাদের রাজনৈতিক সংযোগ, তার কাছাকাছি তো আসতে পারবি। নচিকেতা চক্রবর্তী, সুমন বাবুদের কাছাকাছি তোরা নিজেদের যদি মনে করিস, সেই অপমান সহ্য করে এসছি আমি। বহুদিন আগে একটা অনুষ্ঠানে জিজ্ঞাসা করেছিল আমার কথা নচিকেতা চক্রবর্তীকে, তোরা তখন ওদের ল্যান্ড করিসনি। ওকে জিজ্ঞাসা করেছিল যে আমার কথা বলে, তো বলেছিল যে কে শিলাজিৎ, কি ভাগ্যবালাই পরের দিন মারা যায়নি। এবং তারপরে আমি এগুলো তো জানিয়ে রাখছি, মানে পরবর্তীকালে যদি আবার চান্স পাস, কোনো কোম্পানি যদি পয়সা টয়সা দেয় আমাকে, যদি আবার রোস্ট করার কথা ভাবিস, এগুলো পয়েন্টগুলো মনে রাখবি, সুবিধা হবে। এত উইক কথা বলতে হবে আমার সঙ্গে। ওই প্রাচীনই বলে যাচ্ছে। তো এনিওয়ে প্রাচীন বলছে ওদের কি কি, আমি বলছি আস্তে আস্তে বলছি, যতটুকু দেখতে পেয়েছি এটা দেখা যায় না। স্ট্যান্ড করা মানে অনেকটাই সেটা। তো এনিওয়ে আমি আবার ফিরে আসি যে আমার একটা ফেভারিট গান, আমার বিখ্যাত গান গাইলো। তাই আমরা তার কাছে কৃতজ্ঞ। তিনি যদি আমাদের এই সুযোগটি না করে দিতেন, তাহলে এত সুন্দরভাবে যে সকলের রোস্ট হতে পারে সেটা আমরা জানতেই পারতাম না।